সিম চাষের রোগবালাই ও তার প্রতিকার। অ্যানথ্রাকনোজ এক প্রকার ছত্রাক রোগ। সাধারণত সিম চাষে এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক হারে হয়ে থাকে। এ রোগের আক্রমণে সিমের পাতা ও ফলের গায়ে কিছু অসম আকৃতির গোল ভেজা দাগ পড়ে। তা কালচে রঙের হয় এবং পাতার কিনার দিক ঝলসে যায়। অ্যানথ্রাকনোজ রোগ মূলত বীজবাহিত রোগ। এ রোগের হাত থেকে সিম চাষকে বাঁচাতে হলে বীজ রোপণের আগে কার্বেনডাজিম 50 WP, ডেলিজমকার্জিম, অগ্নি, সেনজিম, কোবিস্টিন জেকে, স্টিন প্রভৃতি ওষুধের মধ্যে যে কোনো একটি দিয়ে বীজ শোধন করতে হবে। এই ওষুধের মধ্যে যে কোনো একটি প্রতি 1 কেজি বীজের জন্য 3 গ্রাম ব্যবহার করতে হবে। অ্যানথ্রাকনোজ আক্রান্ত সিম চাষে ডায়াথিন M45, ইন্দোফিল M45, স্টারজেম, ম্যানজেট, লুজেম 45, ইউথেন M45 ইত্যাদির মধ্যে যে কোনো একটি ঔষধ প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা ক্যাপ্টেন 50 WP, ক্যাপটাফ, ডেল্টন ইত্যাদির মধ্যে যে কোনো একটি ঔষধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। পাউডারি মিলডিউ রোগ। পাউডার সিম চাষের ক্ষেত্রে একটি মারাত্মক রোগ। এ রোগে সিম আক্রান্ত হলে পুরনো পাতার ওপর গোলাকৃতি পাউডারের মতো দাগ পড়ে। ধীরে ধীরে তা সব পাতায় ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পাতা ঝরে পড়ে। এ রোগের আক্রমণ থেকে সিম চাষ বাঁচাতে হলে প্রতিকার স্বরূপ সালফার 806 WP, সালফেট ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি 2 লিটার পানিতে মিশিয়ে রোগের আক্রমণের প্রথম অবস্থায় 7 দিন পর পর 2 বার স্প্রে করতে হবে। ঢলে পড়া রোগ। ছত্রাকজনিত ঢলে পড়া রোগ গাছের পাতা ডগা কুঁকড়ে যায়, গুটি বাড়ে না, গাছ ক্রমেই নিস্তেজ হয়ে ঢলে পড়ে। এ রোগের কোনো প্রতিকার নেই। তবে এ রোগের আক্রমণ যাতে না হয় সেজন্য জমিতে বীজ রোপণের আগে বীজ শোধন করতে হবে। তাছাড়া রোগ সহনশীল জাতের বীজ রোপণ করতে হবে। কুটে রোগ। বীজবাহিত ভাইরাস রোগ হলো কুটে। এটা সিমের মারাত্মক একটি রোগ। থ্রিপস বা জাপ পোকা এ রোগ ছড়িয়ে থাকে। সিম চাষে কুটে রোগের বাহক পোকা মারার জন্য মিথাইল ডিমিটন 25 EC, মেটামিস্ট্রন্স, হাইমেনসন, হাইমন্স ইত্যাদি যে কোনো একটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে। সিম পোকা। সিম পোকা অনেকটা গোবরে পোকার মতো দেখতে। এদের গায়ের রং তামাটে, শক্ত পাখার ওপর 16টি কালো দাগ থাকে। পোকা ও শুটকিট দুই সিম গাছের প্রায় সর্বত্র আক্রমণ চালায় এবং গাছ খেয়ে নষ্ট করে দেয়। সিম চাষ থেকে এ পোকা দূর করতে ম্যালাথিয়ন 50 EC, সাইথিয়ন, স্টারম্যাল, এলথিন ম্যালট্রক্স ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে। জাপ পোকা বা চষি পোকা। জাপ পোকা, থ্রিপস বা চষি পোকা সিমের আরও 2টি বড় শত্রু। সিম জাতীয় শস্য তারা আক্রমণ চালায় এবং প্রচণ্ড ক্ষতি করে। ছোট ছোট সবুজ রঙের জাপ পোকা দল বেঁধে গাছের ডগা, কাণ্ড, ফুল, ফল থেকে রস চুষে খায়। পাতা ক্রমে হলদে হয়ে যায়, পরে শুকিয়ে ঝরে পড়ে। পোকা নিয়ন্ত্রণের জন্য অ্যান্ড্রোসালফার 35 EC যেমন থায়োডেন, থায়ানল, থায়োফিল, অ্যান্ড্রোসেল, অ্যান্ড্রোস্টার, সেনফান ইত্যাদি ওষুধের মধ্যে যে কোনো একটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলিলিটার হারে ঔষধ মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা ডাইমেথোয়েট 30 FC, রগর, তারা 909, প্যারিরিমেট ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলিমিটার ঔষধ মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা মিথাইল ডিমিটন 25 EC, মেটাসিস্টক, হাইকস ইত্যাদি যে কোনো একটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া ফসফাসিডন 85 SL, ডিমেক্রোন, সুসিডন রিলন ইত্যাদি যে কোনো একটি ঔষধ প্রতি 1 লিটার পানি 0.75 মিলিগ্রাম হারে মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করতে হবে। পোকা দমনের জন্য সব রকমের ব্যবস্থা হাতের কাছে মজুদ রাখতে হবে।